হ্যালো গাইজ, আপনারা কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। তো চাষি বন্ধুরা, আজকের এই ভিডিওর বিষয় হচ্ছে যে পেঁয়াজের মাথা কুকড়া কেন হয়, আজ সেই বিষয়ে আলোচনা করব। তো দেখুন, এই পেঁয়াজটার মাথাটা কুকড়িয়ে ভাসছে এরকম। তো এটা কি কারণে হচ্ছে সেই বিষয়ে আলোচনা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কেউ একটু স্কিপ করবেন না, তার কারণ আমি যে কথাগুলি বলবো সেগুলো আপনাদের অত্যন্ত ভালোভাবে জানা বা বোঝার প্রয়োজন আছে। তো বন্ধুরা, প্রথমে আপনাদেরকে বলি যে পেঁয়াজের মাথাটা কুকড়াচ্ছে কেন। তো দেখুন বন্ধুরা, যে কোনো ফসলেরই মাথা কুকড়ে যাওয়ার একটাই কারণ হচ্ছে, সেটি হলো পোকা। তো আপনাকে সেই জায়গাটায় দাঁড়িয়ে আপনাকে ওই কুকড়া রোগটা সারানোর জন্য একটি ইনসেকটিসাইড ভালো ধরনের ব্যবহার করতে হবে। আপনার পছন্দের মতো, আপনি অনেক দিন থেকে যেহেতু চাষ করছেন, আপনি যেহেতু একজন চাষি ভাই, তাই আপনি জানেন যে ভালো একটি ইনসেকটিসাইড কি হতে পারে। তো আমার মতে কোনটা ভালো হবে সেটাও বলবো। তো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখুন। তো বন্ধুরা, আপনাদেরকে বলে দিলাম যে পেঁয়াজের মাথা কোঁকড়া রোগটি পোকার কারণে হয়। তো পোকার ভালো বিষ আপনি সোলেমান আপনি দিতে পারেন, কিন্তু সোলেমানের সঙ্গে জ্যাম অবশ্যই দিবেন। এটা যেহেতু চলে, কিন্তু আমি এই সোলেমানের কথা বলবো না। আমি আপনাদেরকে নির্দেশ দিব একটি তাতিতে ভালো কীটনাশক ওষুধ। সেই ওষুধটি শুধু পেঁয়াজ না, আপনারা রসুন, তারপরে আপনার লঙ্কা, সমস্ত ফসলে আপনারা সেটা স্প্রে করতে পারেন। কিন্তু সেই কীটনাশক ঔষধটির নাম হচ্ছে বন্ধুরা রেভলাক্স বা পুলিশ, দুটি একই গ্রুপের মাল। সেটাতে আপনার আছে ফিপ্রোনিল 40% এবং ইমিডোক্লোরাইড 40%। এটা খুব একটি ভালো কীটনাশক ঔষধ। এটা এর আগে আমি রসুনে পাতা কুঁকড়া রোগের কারণে ভিডিও বানিয়েছিলাম। অনেকে আমার কথা শুনে জমিতে স্প্রে করেছে এবং আমি নিজেও জমিতে স্প্রে করেছি। আমি নিজে জমিতে আগে স্প্রে করেছি, তারপরে আপনাদেরকে বলেছিলাম। আমি রেজাল্ট পেয়েছি যথেষ্ট ভালো। কিন্তু এই ইমিডোক্লোরাইড এবং ফিপ্রোনিল 40% এই কীটনাশক ঔষধটি আপনারা বাজারে খুব সস্তায় পেয়ে যাবেন। আমাদের এদিকে আমি যে রিভলাক্স দিয়েছিলাম পুলিশ গ্রুপের মাল, সেটা 75 কি 80 টাকা নিয়েছিল। জানি না আপনাদের ওদিকে কত নেবে। তো দরদামের বিষয়টা যাই হোক, আপনারা ফিপ্রোনিল এবং ইমিডোক্লোরাইড যুক্ত ওই পুলিশ বা রেভলাক্স যে কোনো একটি কীটনাশক যেখান থেকে হোক সংগ্রহ করে জমিতে স্প্রে করে দেন, দেখবেন আপনার পাতা কুঁকড়া রোগটি সম্পূর্ণই সেরে যাবে। এবার আসি বন্ধুরা ডোজের ব্যাপারে। তো বন্ধুরা দেখুন, ইমিডোক্লোরাইড 40% এবং ফিপ্রোনিল 40% এই কীটনাশক ঔষধটি হাতা হয়ে থাকে। তো আপনারা ওটা 15 লিটার জলে একটা প্যাকেট গুলে নেবেন এবং সেটি ভালোভাবে জমিতে স্প্রে করে নেবেন। কিন্তু বন্ধুরা, হ্যাঁ, আপনাদেরকে একটি কথা বারবার প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি, আপনারা এই কীটনাশক ঔষধটি যেখান থেকে সংগ্রহ করবেন তার সঙ্গে ভালোভাবে ডোজটা এবং কখন দিতে হবে সেটা ভালোভাবে জেনে নেবেন। তার কারণ আপনার লাভের থেকে ক্ষতিটাও বেশি হতে পারে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে বলবো যে ফিপ্রোনিল 40% এবং ইমিডোক্লোরাইড 40% এই কীটনাশক ঔষধটি আপনারা যখন জমিতে দিবেন, সেটার সময় হলো সন্ধ্যা নেমে আসার একটু আগে, মানে সূর্য ডুবে যাবে সেই মুহূর্তে যদি জমিতে স্প্রে করতে পারেন, তাহলে আরো ভালো হবে আর কি। এক কথায়, যে কোনো প্রকার কীটনাশক ইনসেকটিসাইড জমিতে ব্যবহারের সময়টা সন্ধ্যার সময় ভালো হয়, হয় সন্ধ্যার সময়, না হয় সূর্য ওঠার আগে। আপনার যেটা সুবিধা হয় সেই সময় আপনারা জমিতে অবশ্যই ব্যবহার করে দিবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি। তো আপনাদেরকে কি বললাম আরেকবার রিপ্লে করে দিই। পেঁয়াজের মাথা কুঁকড়া, রসুনের মাথা কুঁকড়া, লঙ্কার মাথা কুঁকড়া, এই সকল বিষয়ে আপনারা ফিপ্রোনিল 40% এবং ইমিডোক্লোরাইড 40% যুক্ত যে কোনো একটি ভালো কীটনাশক জমিতে স্প্রে করে দেবেন। তার নাম বললাম পুলিশ এবং রেফলাক্স। এছাড়াও আরও অন্যান্য নামে আপনারা বাজারে পেতে পারেন। তো যে কোনো একটি কীটনাশক আপনারা অবশ্যই জমিতে স্প্রে করে দেন, দেখবেন আপনাদের পেঁয়াজের মাথা কুঁকড়া, রসুনের মাথা কুঁকড়াটি সম্পূর্ণভাবে সেরে যাবে। তো ধন্যবাদ আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। অবশ্যই একটা লাইক দিবেন এবং আমার এই ভিডিওটি আপনার অপর বন্ধুকে শেয়ার করে দিবেন। তো ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি। আপনার দিনটি শুভ হোক।